মালদার গাজল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজল থানার পুলিশ এক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বুঝি কেন গ্রেপ্তার করা হয়েছিল আপনাকে? আপনাকে কেন গ্রেপ্তার করা হলো? বুঝি আপনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? আমি জানতেই পারলাম না কিভাবে গ্রেপ্তার করলো। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? ঘটনায় গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নমস্কার, আমিও এরকমই বাইরে জানতে পারলাম যে গতকালকে তৃণমূলের যে ব্লক যুব সভাপতি ছিলেন উনি অ্যারেস্ট হয়েছেন এবং সম্ভবত কোনো আর্মস কেসে আর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো একজন অপরাধী সে নিজে মুখে স্বীকার করে যে এই ধরনের আর্মস ওনার কাছে পাওয়া যাবে, সেই মোতাবেকই পুলিশ তদন্ত করে আর ওনাকে অ্যারেস্ট করেছে এবং আজকে পুলিশ তাদের তদন্ত অনুযায়ী কোর্টে প্রডিউস করছে। বিচার ব্যবস্থা তার জন্য যা ব্যবস্থা করে সেটা আগামী দিনে দেখা যাবে। এই তৃণমূল দলটা এই ধরনের ব্যক্তিগুলোকে বেছে নিয়েই তাদের পদাধিকার দিত, যাতে করে তারা নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর অত্যাচার করে, অবৈধভাবে কাউরি জমি দখল করে, কাউকে পার্টির পদ পাইয়ে দেওয়ার নাম করে পয়সা তোলা, এই ধরনের করে যেন তিনি দলটাকে প্রভাবশালী করতে পারে, দলে একটা আর্থিকভাবে দলকে যেন আরো সমৃদ্ধি করতে পারে, এই ধরনের লোককেই দেওয়া হতো এবং তার প্রমাণ হলো আজকে। এবং এই ব্যক্তির নামে বহু মৌখিকভাবে অভিযোগ আমার কাছে আছে। কাউরি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা, কাউরি অবৈধ নির্মাণ সেটাকে পয়সা নিয়ে ধামাচাপা দেওয়া, কাউরি জমি দখল করে আর সেখান থেকে পয়সা নেওয়া, কাউকে পার্টির পদ দেওয়ার নাম করে পয়সা নেওয়া, কাউকে ধমকে চমকে হুমকি দিয়ে পয়সা নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমার কাছে আছে। লিখিত অভিযোগ আমার কাছে আসেনি এবং আমার মনে হয় আজকের এই ঘটনার পরে পুলিশের এই ধরনের পদক্ষেপের পরে বাকি যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে যারাও বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রতি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে লিখিতভাবে অভিযোগ করবে এবং আগামী দিনে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমবাগানের মধ্যে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজলের হরিদাস এলাকায়। ঘটনায় আত্মহত্যার অনুমান পরিবারবর্গ সহ স্থানীয়দের। জানা গেছে, আত্মঘাতী বৃদ্ধের নাম প্রদীপ বর্মন, বয়স 66 বছর, বাড়ি গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিদাস এলাকায়। ঘটনায় স্থানীয়দের মুখ থেকে জানা গেছে, এসআইআরে মৃত বৃদ্ধের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল, যা নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ছিলেন। সেই দুশ্চিন্তা থেকেই মানসিক অবসাদে তিনি এদিন বাড়ির পাশে আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার সঠিক কারণ কি তা জানতে গাজল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে। দুর্ঘটনা ঘটালো এমনিতে কিছু না, মানে ওই যে সারের জন্য, মানে ভোট নাই তো ওই যে ভোটের জন্য। ভোট কি ডিলেট হয়ে গেছে? হ্যাঁ, ভোট মানে ওদের ভোটই হয়নি, মাসিটার ভোট হয়েছিল কিন্তু মাসিটা হলো যে ভোটটা ডিলেট হয়ে গেছে, কিন্তু পরে আবেদন করতে বলেছে, কিন্তু হলো যে পরশুদিন হলো বৃহস্পতিবার দিন ছবি উঠাইছে ওই যে ইয়ার বেকার ভাতার কেওয়াইসি করার জন্য, কে যে ওকে বলেছে যে তোমাকে বাংলাদেশে পাঠাই দিবে, তোমাকে রাখবে না, তোমার বাড়িঘর ভেস্টের জায়গায় বাড়ি তো বাড়িঘর ভেঙে দিবে। ওই জন্য মানে এইরা ইয়েতে চিন্তা ভাবনা খুব টেনশনে পড়ে যায়, এই কাজ করেছে। বয়স কত? বিনয় বর্মন, বয়স আনুমানিক তাও মানে 60। কি করতেন তিনি? আগে রিক্সা চালাতেন, এখন তো আর রিক্সা টিক্সাও চালা না। বাড়ি ওই যে হরিদাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসআইআর এর আতঙ্কে বাড়িঘর আত্মঘাতী করেছে। হ্যাঁ, ভেস্টের জায়গায় বাড়ি, সে আতঙ্কে। হ্যাঁ হ্যাঁ আতঙ্কে।